চুমুকে। সুপ্রিয় দর্শক, ঈদের এই আয়োজনে আপনাদের জন্য আমরা রেখেছি একজন স্পেশাল গেস্টকে, যার গান আপনারা প্রতিনিয়ত টিভি স্ক্রিনে শোনেন এবং শুনতে অনেক বেশি ভালোবাসেন। তিনি খুব ভালোভাবে পরিচিত লালন কন্যা খ্যাত নামে। তিনি আপনার আমার সকলের পছন্দের সঙ্গীত শিল্পী বিউটি। শুভ সকাল আপু, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছি। আচ্ছা, ঈদের এই আয়োজনে আমরা তো আপনাকে পেয়েছি, কিন্তু ঈদের এই সময়টা আপনার জন্য কেমন থাকে এবং পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে পুরো ঈদের এই প্ল্যানিং কি কি ছিল এবং কি কি আছে? আর ঈদ আসলে শৈশবের ঈদ ছিল একরকম, পরিবার কেন্দ্রিক এবং আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সাথে শৈশবটা খুব ভালো কাটতো। বিশেষ করে ঈদের জন্য অপেক্ষা করতাম কবে ঈদ হবে এবং ঘুরতে যাব, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এবং বিশেষ করে ছোটবেলার ঈদটা ছিল বাবা মাকে সালাম করে যে সালামির ব্যাপারটা, ওটা অপেক্ষায় থাকতাম। কারণ এবং দিন শেষে আমরা যারা কাজিন ছিলাম, ভাই বোন সবাই মিলে আবার হিসাব করতাম কে কত ঈদ সালামি পেয়েছে। অনেক সময় হতো কি ঈদ সালামি পাইলেও আবার দেখা যাচ্ছে পরে সে মার কাছে রেখে দিতাম খুব আদর যত্নে, যে এটা হয়তো বা আমি যখন চাবো মা দিবে। তো দেখা যেত মা অনেকটা সময় কোনো একটা কাজে লাগিয়ে ফেলছে, তখন খুব ছোট ছিলাম, তো তখন খুব মন কষ্ট হতো যে তুমি আমার এই টাকাটা কেন রেখে দাওনি। তো ওইটা একটা ব্যাপার। আর এখন যে ঈদ কাটে আমার, মানে অর্ধেক সময় আমার দর্শকের সাথে এবং অর্ধেক সময় পরিবারের সাথে। আর প্রতি বছর ঈদে আমি চেষ্টা করি আমার পরিবারের সাথে থাকতে। বিশেষ করে গ্রামে বছরে একবার ঈদ করতে আমি যাই। ঢাকাতেও ঈদ করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ঢাকায় যখন ঈদ করি তখন মনে হয় না ঈদটা ঈদ মনে হয় না, কাজের জন্য ঢাকাতে তখন থাকতে হয়। আচ্ছা, স্পেশালি ঈদের দিন থেকে সকালের শুরু থেকে পুরো দিনটা কেমন কাটে, কি কি করা হয়? এখন যেহেতু আমার দুইটা ছেলে, ওদেরকে নিয়ে আসলে রেডি করাতে ভোরবেলা উঠে রেডি করানো একটা দায়িত্ব থাকে, এবং বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি করে দিতে হয়। তারপরে কিছু টুকিটাকে আমি রান্না করতে খুব ভালোবাসি। ঈদের তো স্পেশাল কিছু থাকে রান্না, সেটা করে ফেলি। এবং যদিও আমি চেষ্টা করি আগের দিন সব কিছু রেডি করে রাখতে। তারপরে কোরবানির ঈদে গরু কাটাকাটির তো একটা ব্যাপার থাকে। তারপরে চেষ্টা করি বিকেলে যদি সময় থাকে, আমার প্রোগ্রাম বা কোনো কিছু না থাকে, তখন বিকেলে একটু বের হই, পরিবারকে সময় দেই। আচ্ছা আপু, আমরা আরো আলোচনা করব, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই। এই ঈদের এই সময়টাতে কোন গানটি শুনছি আমরা? যেহেতু একটা ঈদ ফেস্টিভ মোডে রয়েছি, আমি আমার অ্যালবাম থেকে আমার মৌলিক একটি গান শোনাচ্ছি। হাওলা প্রেমের বাউলা বাতাস লাগলো আমার গায়ে, বৈরাগী মন সে আনন্দে ডুগডুগি বাজায়, রাধা সাইজা বৈশাছি শ্যামরে তোর আশায়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়, আমার এত সাধের পীড়িত বন্ধু এক জনমের নয়, তোরে জনম জনম বাসব ভালো এমন যেন হয়। বাহ বাহ বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু, আপনার লালন কন্যা খ্যাত সঙ্গীত শিল্পী বিউটি, এই যে এই টাইটেলটা আপনার ক্যারিয়ারে কতটুকু প্রভাব ফেলেছে? আমার কাছে, আমি সবসময় সেটা বলে থাকি যে এই নামটার পেছনে যার সব থেকে বেশি অবদান প্রয়াত শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, যিনি আমাদের মধ্যে নেই। এই মানুষটা যখন আমি প্রতিযোগিতায় আসি, তখন প্রথম দিন আমার যখন লালন শাহের গান দিয়ে আমি শুরু করি, ওই দিনই উনি গান শোনার পর অনেকটা সময় স্তব্ধ হয়েছিলেন এবং পরে বললেন যে তুমি এখন থেকে লালন শাহের গান করবে, কারণ
লালন শাহের গান তোমার গলায় অনেক মানায়। এরপর থেকে উনি এই লালন কন্যা উপাধিটা দিল আমাকে। তবে আমি যেটা পরে এটা বুঝতে পারলাম যে এই অনুষ্ঠানটা যখন প্রচার হলো, আপামর দর্শক যারা ছিলেন, শ্রোতা যারা ছিলেন, তারা স্যারের এই কথার সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। এবং এমনও হয় যে আমি সবসময় বলি আপু যে আমার লালন কন্যা হওয়ার যোগ্যতা কখনো হবে, কারণ এই দায়িত্বটা কিন্তু অনেক বড় দায়িত্ব, এবং সেই যোগ্যতাটা আসলে একটা শিল্পীর জীবনে কখন হবে সেটা আসলে শিল্পী আসলে নির্ধারণ করতে পারে না। আসলে ভক্তরা দর্শকের দেয়ার যে মানে শ্রদ্ধেয় বুলবুল স্যারের দেয়ার যে নাম এবং দর্শকের এই নামের সাথে একাত্মতা বোধ এবং তাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আমি সেটাই বলি যে আমি চেষ্টা করে যাব তাদের এই ভালোবাসার নামটাকে অক্ষুণ্ণ রাখবার। কিন্তু লালন কন্যা হওয়ার মতো যোগ্যতা আসলে আমার আদৌ কখনো হবে কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করে যাব, লালন শাহীকে ধারণ করবার চেষ্টা করব, লালন করবার চেষ্টা করব আজীবন। আপু, আমরা জানি যে আপনার পরিবারেও গানের চর্চা হতো, সেখান থেকে কি গানের পথ চলাটা শুরু কিনা? আমার আসলে আমার বাবার কাছ থেকে আমার গানের হাতে খড়ি, কারণ আমার জন্মের পর আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি যে সঙ্গীতের একটা এনভায়রনমেন্ট আমার সব সময় আমার বাসায় ছিল। বাবা ওস্তাদ রেখে গান শিখেছেন, বাবা খুব ভালো নজরুল গীতি করেন, আমার মামা ভালো দোতারা, তারপর তবলা বাজাতেন। তো প্রতিটা সন্ধ্যায় দেখতাম যে একটা গানের আসর, এবং গান শুনতে শুনতে আমার গানের মধ্যে আসা এবং গানের জগতে আসা এবং গান শুনতে শুনতে বড় হয়ে ওঠা যাকে বলে। আচ্ছা, আপনি তো খুব চমৎকার গান করেন, আপনার কার গান সবচেয়ে বেশি ভালো লাগে? আমি ছোটবেলায় যখন সব ধরনের গান চেষ্টা করতাম, আসলে কার গান ভালো লাগে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাংলাদেশে অসংখ্য শিল্পী রয়েছেন শ্রদ্ধাভাজন, তাদের সবার গান আমি শুনি, এবং যারা জুনিয়র কেবল শুরু করেছেন গান তাদের গানও শুনি, কারণ আমার গান যদি ভালো লাগে সেখানে সিনিয়র জুনিয়র ম্যাটার করে না। আমি প্রচুর গান শুনতে ভালোবাসি, কিন্তু এটা বলতে পারি যখন আমি লালন শাহের গান শিখি, আমি একজন মানুষকে, কিংবদন্তি মানুষকে অনুসরণ করেছি, সেটা হচ্ছে শ্রদ্ধেয় ফরিদা পারভিন ম্যাম। আপু, আমরা আরো আলোচনা করব, তার আগে এই মুহূর্তে একটি গান শুনে নিতে চাই। ছিলাম কোথায় এলাম হেথায়, ছিলাম কোথায় এলাম হেথায়, আবার যাব কোথায় সদয় ভেবে মরি, দিনে দিনে হলো আমার দিন আখেরি, আমার দিনে দিনে হলো আমার দিন আখেরি। ছিলাম কোথায় এলাম হেথায়, ছিলাম কোথায় এলাম হেথায়, আবার যাব কোথায় সদয় ভেবে মরি, দিনে দিনে হলো আমার দিন আখেরি, আমার দিনে দিনে হলো আমার দিন আখেরি। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপু, আপনাকে এবার একটু চটজলদি কোশ্চেন করতে চাই, চটজলদি অ্যান্সার চাই। হ্যাঁ, ঠিক, শর্ট কোশ্চেন। আচ্ছা, প্রিয় খাবার? মায়ের হাতের গরুর গোশ ভুনা খিচুড়ি। আচ্ছা, প্রিয় পোশাক? শাড়ি। প্রিয় নায়িকা? শাবনূর। প্রিয় নায়ক? সালমান শাহ। আচ্ছা, ঘুরতে ভালো লাগে অবশ্যই, দেশে নাকি দেশের বাইরে? ব্যাপার একটু বলতে চাই যে লাস্ট আমি রাঙামাটি গেলাম, তো আমার কাছে মনে হয় আমাদের দেশে এত এত ভালো জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ঘুরে দেখা হয় না খুব একটা। আচ্ছা, তো দেশের বাইরে তো অবশ্যই ভালো লাগে এবং অসংখ্যবার যাওয়াও হয়েছে,
কিন্তু আমাদের দেশের নেচারটা এত বেশি সেটা অতুলনীয় আসলে, কারোর সাথে তুলনা করা যায় না। একদম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এমন এমন জায়গা আছে আমাদের ঘোরার জন্য, যে জায়গাগুলো আসলে আমরা সচরাচর যাই না বলে আমার কাছে মনে হয় যে না, দেশের বাইরে এই জায়গাটা ভালো বা ওই জায়গাটা ভালো। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। নিজেকে 10-এর মধ্যে কত দিতে চাইবেন অ্যাজ এ পারসন হিসেবে? নিজেকে আসলে নিজের ব্যাপারটা তো যারা আমাকে দেখেন বা আমার সাথে চলেন তারা আমার ব্যাপারটা আসলে আমার দর্শকরা বলতে পারবে বা আমার পরিবারের মানুষ। আপনি তাহলে মার্কিং করতে চাচ্ছেন না? আমি আমার কথা হচ্ছে আমার নিজেকে আমি তবে হ্যাঁ, এটা ঠিক যে ক্যারিয়ার জীবনে এইটুকু আমার এটা জানি না কতটুকু বলা ঠিক হবে। ক্যারিয়ার জীবনে আসলে আমি যতটুকুই মিশেছি বা চলেছি, এটুকু বলতে পারবো যে একটা কথা, যে আমারকে এক নামে সবাই বলবে যে না, ঠিক আছে। আচ্ছা, নিজের একটি খারাপ গুণ, একটি ভালো গুণ? আমি খুব শর্ট টেম্পার, এবং এটা কি ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ, অবশ্যই খারাপ গুণ, কিন্তু আমি যত তাড়াতাড়ি রেগে যাই তত তাড়াতাড়ি শান্ত হয়ে যান, এটা আবার ভালো গুণ। আচ্ছা, কখনো যদি এরকম অফার আসে যে আপনি 3টা উইশ চাইতে পারবেন, সো কোন 3টা উইশ আপনার জীবনে চাইবেন? আমার খুব ইচ্ছা যে যারা খুব দরিদ্র মানুষ তারা যাতে ঠিকঠাক মতো দুবেলা খেতে পারে এবং তাদের স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, সেটা একটা উইশ। এবং আর একটা উইশ সবসময় আমি, যে আমার বাবা মা, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো আমার বাবা মা যেন আমার সাথে থাকে এবং তারা সুস্থ থাকে, সুস্থ থেকে আমার সাফল্যটা যেন দেখে যেতে পারে। যদিও তারা এখন অনেক খুশি, তারপর আমি চাই যে আমি যতদিন থাকবো আমার বাবা মা যেন আমার সাথে থাকে। তৃতীয় ইচ্ছা হচ্ছে আমি গানটা আরও বেশি শিখতে চাই এবং এমন কিছু গান করে যেতে চাই যে গানগুলো শুধু বিউটিরই থাকবে এবং এক নামে অমর হয়ে থাকবে। আচ্ছা, চমৎকার আপু, খুব ভালো লেগেছে। এবারে আপনার কথা আরেকটি গান শুনতে চাই। সময় গেলে সাধো হবে না, দিন থাকিতে দিনে সাধো, কেন জানলে না তুমি, কেন জানলে না, সময় গেলে সাধো হবে না, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও হয় বীজে জোরে, ফল ধরে না তাতে, ফল ধরে না, সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধো হবে না। দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। খুবই চমৎকার একটা আড্ডা হয়েছে, খুবই সুন্দর লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। এবং চায়ের চুমুক এই প্রোগ্রামটা আমার খুব পছন্দের একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে।
দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। যাবার আগে সকলকে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।